মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি। তো আজকেরও একটা অকেশনই রয়েছে। আজকের অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে দিনটা কেমন করে যাচ্ছে। আর আমার অ্যানিভার্সারির সব থেকে বড় গিফট আমার মেয়ে। সবাই ঘুম থেকে উঠেছে। আমি ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এই যে দাঁড়িয়ে রয়েছি। আর ম্যাডাম এক্ষুনি ঘুম থেকে উঠেছে, যার জন্য ওনার বিছানাটা তোলা হয়নি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এখন দিনটা এখান থেকে গেছে ওই ঘরে দুধ আনতে। মামা, হ্যাঁ ঠাকুর নমো করো। তো শান্তনু চলে গেছে ওই ঘরে দুধটা আনতে। দুধটা নিয়ে এলে চাটা বসাবো, দিয়ে চা খাবো। তো ব্যাস, তো চলো আজ তোমাদেরকে দেখাই আমি সারাদিন কী করছি না করছি। সেরকম কিচ্ছু প্ল্যান নেই। মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে আর কি, এইটাই একটা সব থেকে বড়ো প্ল্যান। তো ভ্যাকসিন আছে আজকের ওর। মামা তো ওইটাই হচ্ছে সব থেকে বড়ো একটা প্ল্যান, যেটা ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যেতে হবে। তো ওইটা তো আজ করবো। তারপরে সারাদিন কীভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আলাদা করে তো অ্যানিভার্সারি বলে আমার কাছে আলাদা কিছু হয় না। কারণ আমাদের রোজই আর কি অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়। আমার তো তাই ফিল হয়, কারণ শান্তনু যেদিন করেই ছুটি থাকে, যেমন কালকেরই শার্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি মানে আলাদা কোথাও যাবো ঘুরবো সেটা নয়। তো সেটা নয়। আমার শুধু এটাই ভালো লাগে যে আমরা একসাথে টাইম কাটাচ্ছি, মেয়ে আমি ও, আর খুব মজা করে খাওয়া দাওয়া করে টিভি দেখে। তো এই যে চা নিয়ে বসে পড়েছি। আর বড় ম্যাডাম হচ্ছে এই যে এখানে অনেক বড় একটা রেসপন্সিবল কাজ করছে। শান্তনু সব থেকে ভালো টাইম চা খেতে খেতে টিভি দেখা। খাওয়ার পর মেয়েকে তো কলা খাইয়ে দিলাম, খাইয়ে এখন বসেছি রাইস গরম করতে। দাও তোমাদের দেখিছে রাইসটা গরম করছি। সেটা যখন আমি তোমাদের বললাম না যে আমাদের রোজই আর কি অ্যানিভার্সারি হয়, কালকেরই আমাদের রাইস আর মাংস হয়েছিল। দাও বাবা, রাইস আর মাংস হয়েছিল, তো দুটোই রয়ে গেছে। তো আজ গরম করে ওইটাই খাবো। আর দুপুরে রান্না আমরা করবো না। আজ অ্যাকচুয়ালি সারাদিনই আমার রান্না নেই, কিন্তু চা করতে হবে। কোনো রান্নাই আমার নেই, কারণ এই রাইস আর মাংস আছে অনেকটা আছে, দেখিয়ে দিলাম। তো দুজনের লাঞ্চ হয়ে যাবে ওইটা দিয়ে। আর মেয়ে ওখান থেকে একটুখানি রাইস খাবে, তারপরে ওকে সুজি বানিয়ে খাওয়াবো। আর খেয়ে আমরা ডাক্তারের কাছে যাবো। তো এই আছে প্ল্যান। তো চলো গিয়ে তাড়াতাড়ি রাইসটা গরম করে নিই। শান্তনু এলে একসাথে রাইস আর মাংসটা খেয়ে নিয়ে আবার স্নান টান করে রেডি করা আছে। তারপরে শান্তনুর আবার অফিসের মিটিং আছে, ও মিটিং করে তারপরে আমরা একসাথে বেরোবো মেয়েকে ডাক্তার দেখাতে আর ভ্যাকসিন দেওয়াদেরকে নিয়ে। তারপরে এসে আবার যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন গিয়ে রাইসটা তো গরম হয়ে গেছে, শান্তনু এলে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। মা কই? মামা কই? মা বলো। এই তো কদিন মা বলছে, বা কেন? তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি। শান্তনুরটা বেড়েছি, আমারটা এখনো বাড়া হয়নি, বাড়বো। এই টাকা একটু এটা হাসি। মামা একটু হেসে দাও তো, বাবার থেকে তো তুই ভালো। আমরা এই যে রেডি ফেডি হয়ে গেছি সুন্দর করে, এই যে। তো চলো এবারে বেরোই, তারপরে বেরিয়ে পরে কথা বলছি। কই মা? বাবা কই? বাবা? আচ্ছা 1 2 করো, 1 2 করো। আমরা বেরিয়ে গেছি। আর ভ্যাকসিন দিয়েছে তো মেয়ে কান্নাকাটি করছে, শান্তনু কোলেই যাচ্ছে। আর হাঁটতে পারছে না, পায়ে লেগেছে যেহেতু, ব্যথা করছে একটু। তো চলো বাড়ি পৌঁছাই, তারপরে আবার
যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আমরা বাড়ি পৌঁছালাম, পৌঁছে চেঞ্জ করলাম, আর এই যে চেঞ্জ করেই আগে আমি ওকে লেবুর জুসটা করে দিলাম, যেহেতু খুব ঘুম পেয়েছে আর কেঁদেছে, যেহেতু আরও ঘুম পাচ্ছে। সেই দুপুরে সকালে ঘুমিয়েছিল আর কি তোমার 10:30 এরম না, আর দিয়ে আবার 1টার সময় উঠে গেছে। তো দুপুরে খাবার দাবার তো খেয়েই গেছিলো, তো ঘুম পেয়ে গেছে, ওই জন্য ওকে ঘুম পাড়াবো এখন। লেবু জুসটা খেয়ে নিই, খেয়ে নিলেই ঘুম পাড়াবো। তারপর আমি একটু অফিসের কাজে বসবো, যেহেতু একটু আজ সোমবার, কাজ তো আছেই। তো আমি একটু কাজে বসবো, তারপরে এক এক করে যাই করবো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো। তো চলো এখন ওকে ঘুম পাড়ানো যাক। তো শেয়ার করা হয়নি, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমরা কেক, তারপরে কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো আনা হয়েছিল, ওইগুলোই খেলাম। আর এই যে ম্যাডামও ঘুম থেকে উঠে গেছে, আর আমি এখন সবাই কাজে বসছি। তো হয়েছে ঠাকুর নম করে না। তো এখন একটু কাজে বসছি, কাজটা করে নিই, ততক্ষণ ওর সাথে বাবা একটু খেলে নেবে, আর তারপরে যেটা করবো তোমাদেরকে দেখিয়ে দেবো। যেটা করবো না বলেই দিচ্ছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়ে গেছে। তো স্ন্যাক্স কিছু খাবো বলে ওই জন্য শান্তনু একটু খাবার অর্ডার করেছে, ওইটা এলে খাবো। আর আমি কেক অর্ডার করবো একটু পরে, আমি কাছ থেকে উঠি কেকটা অর্ডার করবো, কেক কাটবো। এই হচ্ছে প্ল্যান। বাইরে তো সেরকম কিছু নেই, ঘরের মধ্যে একটু ছোট্ট করে করার ইচ্ছা আছে, কেক টেক কেটে। কারণ ওকেও ভ্যাকসিন দিয়েছে, ওর তো শরীর খারাপ। বাবা বলেছিল একটু বাইরে বেরোবে, কিন্তু শরীর টরীর খোদায় কি খারাপ হয়ে যাবে, যেন বাড়িতেই চলে এসেছি। যেন বেশি কিছু করার নেই, নিজেদের মতো একটুখানি কেক টেক কেটে একটু খাবার দাবার এনে খেয়ে নেবো। কি মাম্মা? ঠিক আছে, টাটা টাটা বলো তো। ওর মা নিয়ে এই পেনটা ওকে দিয়েছে খেলবার জন্য, দেখতেই পাচ্ছ কি সুন্দর খেলছে। তো চলো আবার পরে কথা হবে, খাবার দাবার আসুক তারপর দেখা হচ্ছে। আর হাফ করে দাও, আমার কানে হাত পড়েছে, আর হাফ। স্ন্যাক্স অর্ডার দিয়েছে শান্তনু, এই যে এটা হচ্ছে গালুটি কাবাব, আর হচ্ছে লাচ্ছা পরোটা, আর এই যে মেয়েটা। তো চলো খাওয়া দাওয়া। গরম গরম কফি নিয়ে বসে পড়েছি, আর একজন তো এখানে খেলছে, আর একজন হচ্ছে এই যে টিভি চালিয়েছি, টিভি দেখছি। মা তুমি বিস্কিট খাচ্ছ? হ্যাঁ বলো। ওইদিকে ঘুরে হ্যাঁ বলছে। তো বাপি আবার এইগুলো সব কিনে পাঠিয়েছে, তোমাদের তো আগে দেখানো হয়নি, কেক কাটবো বলে। এত কিছু বাপি আবার কিনে পাঠিয়েছে সব। तेरी उंगलियों से जाऊं मुझे कोई टोह टोह ना लागे किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक। কষ্টে কেকটা কাটা হলো, দেখতেই পাচ্ছিল যে মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, অ্যাকচুয়ালি ঘুম পেয়েছে। এই যে দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। শান্তনু ওই ঘরে গেছে, তোমার মায়েদের জন্য একটু কেক পাঠিয়েছি, সবাই থাকে একটু খাবে, কেক আর একটু কিছু সামথিং পাঠিয়েছি। তো ওইগুলো মা দেবে, জল ভরবে, এই কাজগুলো করতে গেছে। আর বাপিকে কী পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ও ওই কাজটা করে এলে তারপর আমরা ডিসাইড করবো যে আমরা রাত্রে কী খাবো। হ্যাঁ, অফিসের কাজও আমার হয়ে গেছে অলরেডি, যার জন্য এতটা রাত হয়ে গেল। কী করবো বলো, কিছু করার ছিল না, তার জন্য মেয়েটা ঘুম পেয়ে গেছিলো। তো ওর থেকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ দুটো তিনটে ছবি তোলাচ্ছিল, আমাদের সাথে ছবি থাকবে না, এটা কেমন করে হয়। কেকটা কাটছিলাম যেহেতু, তো সব হয়ে গেছে মোটামুটি। এবার রাত্রে ডিনারটা বাকি রয়েছে। তো শান্তনু ওই জলের বোতলের কাজটা জল টল ভরে নিয়ে আসুক, তারপর আমরা দুজনে মিলে ডিসাইড করবো যে আজকে আমরা রাত্রে কী খাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমাদের এই সিম্পল অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানি। এক্সাইটেড কিছু হওয়ার নেই, এক্সাইটিং কিছু কী করবো, আমার এরকমই লাইফস্টাইল, আমি দেখানোর জন্য তো কিছু করতে পারবো না। যা যা করার ছিল সেগুলোই করেছি, নিজেদের ইচ্ছা অনুযায়ী করেছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে অন্তত ভালো লাগবে একটু হলেও। তো বাস এইটুকুই। তো চলো, যখন আবার ডিনার টিনার কী হচ্ছে না হচ্ছে দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করবো।
তো এই হচ্ছে রাতের ডিনার, হাজির স্পেশাল মাটন বিরিয়ানি। আমার তো ভীষণই ফেভারিট। তো শান্তনু এখান থেকেই আর কি রাতের ডিনারটা আজকে করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ও আজকে রাত্রে ডিনার কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শান্তনু গেছে ওই ঘরে বাটার মিল্কটা আনতে, যেটা বাপি আমাদের পাঠিয়েছে সেটাই আনতে গেছে, এখন ওটা খাবো। তো ব্যাস আজকে মানে ও হ্যাঁ ভালো কথা, বিরিয়ানি আমি পুরো খেতে পারিনি, হাফ খেয়েছি, হাফ রাখা রয়েছে, কালকের আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। আমি এক প্যাকেট বিরিয়ানি পুরো খেতে পারি না, তো রাখা রয়েছে, কাল খেয়ে নেবো। ব্যাস আজ ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ছোট্ট মানে ছোটো ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব। হ্যাঁ দেখা হবে নতুন ব্লগের সাথে। কিন্তু বড় ব্লগ দেরি করে আসে, কিন্তু ছোটো ছোটো ব্লগ কিন্তু প্রায় সপ্তাহে একটা বা দুটো চলেই আসে। তো তোমরা কিন্তু মিনি ব্লগ দেখার জন্য আমার শর্টসটাকে ফলো করবে, মানে আমার চ্যানেলটাকে ফলো করবে। আর চ্যানেলের মধ্যে ফলো করতে গেলে তোমাদের কী করতে হবে, বেল আইকনটা ক্লিক করে দিতে হবে আর সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো অনেকেই দেখছি আজকাল আমার মিনি ব্লগগুলোকে খুবই ভালোবাসছো, অনেকে চেষ্টা করছো সেমভাবেই করবার। তো আমার এই এফর্টগুলো দেখতে খুব ভালো লাগছে, যে তোমরাও আমাকে দেখে আর কি কিছু করবার চেষ্টা করছো, যেগুলো আমার খুবই ভালো লাগছে দেখে, যে আমাকে দেখে তোমরা কিছু করছো। তো ব্যাস আরও অনেকেই আমাকে ফোন করে এটা জিজ্ঞাসা করছো, এটা কী করে করছো, সেটা কী। তো তোমাদের যদি আরও এরকম কোনো টিপস দরকার, তো আমাকে তোমরা মানে পার্সোনালি তো ফোন করতেই পারো, অবশ্যই ফোন করবে। আর না হলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করো, যদি কিছু ভালো লাগে তাহলে সেটাও লিখো, যদি কিছু ভুল হয় সেটাও লিখো, আর যদি তোমাদের কিছু দরকার হয় জানবার জন্য সেটাও লিখো। আমি কোনো বড় ইউটিউবার না, ছোট্ট একটু প্রচেষ্টা করি যে ভিডিও করবার জন্য, তো যেটুকুনি পারি সেটুকুনি দিয়েই চেষ্টা করি। আর এখন তো অফিসের কাজ, ঘরের কাজ, বাচ্চা সামলানো, সবটুকু করে ব্লগ বানাতে একটু ডিফিকাল্টি হচ্ছে, বাট বড় ব্লগ বানাতে ডিফিকাল্টি হয়। ছোটোগুলো কিন্তু আমি ঠিক ম্যানেজ করে তোমাদের জন্য সপ্তাহে একটা থেকে দুটো আমি করেই ফেলি। তো সেগুলো দেখার জন্যই বললাম এক্ষুনি সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা ক্লিক করে দিতে। তো বাই বাই, গুড নাইট, আর নতুন কিছু ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।